বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, বিশেষ করে খাগড়াছড়ি জেলার সম্প্রতি যে অস্থিরতা ও সহিংসতা বেড়ে উঠেছে তা নিয়ে এবার সরাসরি মন্তব্য দিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। নয়াদিল্লি এক কড়া সূত্রে জানায়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না। তাদের বক্তব্যে উল্লেখ করা হয়, ঢাকার নেতৃত্ব নিয়মিতভাবেই নিজেদের স্বার্থের দায় অন্য কারোর উপর চাপিয়ে দেওয়ার অভ্যাসে লিপ্ত হয়েছে। ভারতের মতে বর্তমান সরকারের জন্য সবচেয়ে জরুরি হলো নিজেদের ভেতরের সমস্যাগুলো খুঁজে বের করা, আত্মসমালোচনা করা এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যেসব সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের ঘটনা ঘটছে তা সঠিক তদন্ত নিশ্চিত করা। নয়াদিল্লির কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, এসব ঘটনা বাংলাদেশ সরকার পাশ কাটাতে চাইলে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে। খাগড়াছড়ি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য এলাকায় দীর্ঘদিন ধরেই পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো অভিযোগ করে আসছে, স্থানীয় প্রভাবশালী গোষ্ঠী ও উগ্রবাদীরা তাদের গ্রামগঞ্জে আগুন লাগাচ্ছে, ভীতি প্রদর্শন করছে, ভূমি দখল করছে এবং তাদের সাংস্কৃতিক অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটেছে তাতে বহু পরিবার গৃহহীন হয়ে গেছে। শত শত মানুষ পাহাড় ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। নারী ও শিশুরা চরম নিরাপত্তায় ভুগছে। অথচ ভুক্তভোগীরা অভিযোগ করছে, প্রশাসন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে কিংবা ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করে আছে। এর ফলে ক্ষোভ দিন দিন বেড়েই চলছে এবং বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পার্বত্য অঞ্চলের এই অস্থিরতা আর কেবল বাংলাদেশের অভ্যন্তরীণ সংকট নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। ভারত স্পষ্ট করে বলেছেন, ঢাকার সরকারের উচিত সমস্যার দায় অন্যের উপর চাপানো বন্ধ করে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভারত এতদিন বিষয়টি নীরবে পর্যবেক্ষণ করলেও এখন প্রকাশ্যে মুখ খোলা মানে হলো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক কূটনীতি অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রাখতে আরও চ্যালেঞ্জের মুখে পড়বে। সব মিলিয়ে খাগড়াছড়ির সাম্প্রতিক অস্থিরতা এখন শুধু পাহাড়ি জনগোষ্ঠীর সংকট নয়, বরং আঞ্চলিক কূটনীতির বড় ইস্যুতে পরিণত হয়েছে। ভারতের বক্তব্য বোঝা যায়, পার্বত্য অঞ্চলের সংকট সমাধান না হলে বাংলাদেশ ভারত সম্পর্কেও প্রভাব পড়তে পারে। তাই এসব সবার দৃষ্টি ঢাকার অন্তর্বর্তীকালীন সরকারের দিকে। তারা কিভাবে পরিস্থিতি সামাল দেয়, সংখ্যালঘুদের নিরাপত্তা কতটা নিশ্চিত করে এবং আন্তর্জাতিক চাপ মোকাবেলায় কোন পথে এগোয়, সেটি নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের কূটনীতি অঙ্গন।